যে এই যে যত ছাত্ররা যেভাবে আমরা প্রথম দিকে যে ছবিগুলো দেখেছিলাম বাংলাদেশে, মানে জুলাই আগস্ট মাসে যে সময়টা আমরা দেখেছি, বিশেষ করে জুন মাসের শেষ থেকে গোটা জুলাই মাসটা আমরা দেখেছি যে ছাত্রদের মধ্যেও একটা পুলিশকে অ্যাটাক করার প্রবণতা দেখা গিয়েছিল। ঢিল ছুটতে আমরা দেখেছিলাম, লাঠি নিয়ে এগিয়ে আসতে আমরা দেখেছিলাম। এর পেছনে কি তাহলে তখন থেকেই জামাত এদের পেছনে ইন্ধন জুগিয়ে গেছে পুলিশকে আক্রমণের জন্য? কারণ পরিষ্কার একজন পুরো বিএনপি নেতা বলছেন যে আক্রমণটা দানা বাঁধতো না যদি না পুলিশের ওপর আঘাত করা হতো। রাইট। তো এটা শুরু থেকেই, কোটা আন্দোলন শুরু থেকেই এটার নেতৃত্বে ছিল জামাতের আহ, ইসলামী ছাত্র শিবির। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আগেই বলছি, প্রায় 5 বছর আগে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওদের যে আর্ম শাখা, এটা ওখানে অলরেডি মোতায়েন হয়ে যায় এবং ওরা আস্তে আস্তে সাধারণ ছাত্রদেরকে মোটিভেট করার চেষ্টা করে, তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে বিভিন্ন ভাবে, কিভাবে ব্রাইব ছাত্রদেরকে করে। বোঝানো হয়েছিল এটা? আপনার কাছে কি কোনো খবর রয়েছে যে ছাত্রদেরকে কবে থেকে এটা বোঝানো শুরু হয়েছিল এবং কিভাবে এই কাজটা কারা করেছিল তলে তলে? ছাত্রদেরকে তো একটা বা কিছু, আমাদের দেশে তো অনেক মানুষ এখানে, অনেক প্রান্তিক আহ, ইয়ার থেকে, সমাজ থেকে, ধরুন একেবারে নিম্ন স্তরের সমাজ থেকেও ছেলেপেলেরা অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তো ওদেরকে ধরুন একটা, ওদের তো এই সমাজ সম্পর্কে বা বহির্বিশ্ব সম্পর্কে বা কোনো তেমন কোনো জ্ঞান থাকে না, তেমন কোনো অভিজ্ঞতা নেই। তখন এরা করে কি, এদের সাথে প্রথমে বন্ধুত্ব করে, এদের সাথে এদের কুশলাদি খোঁজ খবর নেয়, এদেরকে হেল্প করে। তো আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি করতে করতে ওরা ছোট করে একটা কথা বলে দিল যে ভারতের বিরুদ্ধে একটা কথা বললো। তো এরকম তারপরে আবার কিছু বলল যে এই সরকার দালাল সরকার, তারপর মানে আমাদের এই ধরনের ইসলাম কথা বলে রক্ষা ছাত্র করতে হবে। সমাজকে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং তারপর তলে তলে হ্যাঁ, জামাত ছাত্র সমাজকে এসে গেছে। উদ্বুদ্ধ করা হয়েছে। তো সেখানে ওরা তেমন বেশি কিছু ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারেনি, কিছু সংখ্যক গরিব আহ, এবং প্রান্তিক পর্যায়ের মানুষের ছেলেপেলেদেরকে করছে। কিন্তু সাধারণ ছাত্র যারা আন্দোলনে নেমেছিল, সাধারণ ছাত্র ছাত্রী, তারা কিন্তু আবার 2-1 দিনের ভিতরে 5 তারিখের পরে, 2-4টে ঘটনার পরে তারা ফিরে গেছে যে না, আমরা তো এই জন্য আন্দোলন করিনি। তাদের সংখ্যা কিন্তু অনেক ব্যাপক, কিন্তু তাদের কিছু করার নেই, দে আর নট অর্গানাইজড। আর এরা হচ্ছে অর্গানাইজড ক্রিমিনাল, এরা প্লান্টেড, এরা, এদের এজেন্ডা আছে, এদেরকে বেতন দেওয়া হয় মাসে মাসে, এদেরকে অস্ত্র আছে এদের হাতে। এইসব আমাদের যে গোয়েন্দা ছিল, সেই গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল। তো শেখ হাসিনার বিরুদ্ধে সবকিছু ফেল করে গেছে, এটাই আমরা বুঝতে পারছি স্যার আপনি আমাদের যে সঙ্গে তার কাছে থাকুন, কোনো। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনাতে আবার আসবো যে কেন পুলিশকে প্রথম থেকে তারা আন্দোলন চালিয়ে গিয়েছে, এইভাবে আন্দোলনকে দানা বাঁধানোর জন্যই কি? এরা এরা তো বোঝা যায়, এদের কথাই, বক্তব্যই বোঝা যায় যে এরা একটা কনস্পিরেসির ইয়া মাধ্যমে এরা যে আন্দোলনটা চালিয়েছিল, সেই কনস্পিরেসির পার্ট হিসেবে তারা আহ, কিছু ভয়াবহ, মানে বিভৎস কিছু মেসেজ দেওয়ার জন্য, যাতে আর ইয়া আইন প্রয়োগকারী সংস্থার মরাল ভেঙে যায়, এই জন্য তারা এত নিষ্ঠুর, এত নির্দয় ভাবে তারা এতগুলো পুলিশকে হত্যা করে। তারপরে ওরা তো আপনার 400-র উপরে ইয়া থানা জ্বালিয়ে দেয়। পুলিশ প্রায় 3,000 পুলিশকে হত্যা করছে ওরা সারা বাংলাদেশে। তো এই যে ইয়া, ওদের যে হত্যাযজ্ঞ, ওদের যে নৃশংসতা, ওদের যে মধ্যযুগীয় বর্বরতা, এটাতে প্রমাণ করে যে বাংলাদেশে একটা মৌলবাদী থাবা পড়ে গেছে। সে মৌলবাদ এত শক্তিশালী যে তারা প্রকাশ্যে, সাহস করে প্রকাশ্যে ঘোষণা করছে যে তারা তারা কি করছে। তারা মনে হয় যে তারা প্রাউড ফিল করছে যে তারা এত বড় একটা মানুষ এইভাবে মানুষকে হত্যা করে, এত বর্বরতা চালিয়ে যারা এইভাবে ঘোষণা দেয় নিজেরা, সেলফ কনফেসড ক্রিমিনাল। তো এদের এদের এখানে দীর্ঘদিন ধরে এরা বাংলাদেশে লালিত পালিত। এরা ওই সারা পৃথিবীর যে জঙ্গি
সবগুলো তো পৃথিবীর থেকে মার খেয়ে চলে আসছে এখানে। বাংলাদেশে এখানে নিরীহ মানুষকে বিভ্রান্ত করার জন্য গ্রামে গঞ্জে এরা বিভিন্ন ভাবে কাজ করে। তো জামাতে হচ্ছে এদের পেট্রোল, এরা সবাই জামাত। এই জঙ্গি জিহাদি যেগুলো আছে সবই বিভিন্ন নামে বিভিন্ন এন্টিটিতে ওরা আছে, কিন্তু এরা সবই জামাতের। এবং এদের বাপ, হ্যাঁ, এদের উত্তরসূরিরা ছিল স্বাধীনতা বিরোধী। হুম। তো ওরা সেই স্বাধীনতা বিরোধী, ওই স্বাধীনতার সময় যে ওদের যে পরাজয়, ওই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ওরা এই ধরনের হিংস্র হয়ে উঠছে। কিন্তু বর্তমান সরকার তো এদেরকেই উৎসাহ দিচ্ছে। তো কিন্তু এখান থেকে একটা বাংলাদেশ প্রশ্ন এখন একটা, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত পুলিশের নিহতের লিস্টটা কত বড়, কতজন পুলিশ নিহত হয়েছে এই গত জুলাই মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত? এই ইউনূসের সরকার কিন্তু এই লিস্ট দিবে না। এবং তারা আগেই এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ডিফামেশন ইয়া না, ওদের একটা দিয়ে দিছে যে আপনার আইনি একটা সাপোর্ট দিয়ে দিছে যে ওদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই ধরনের একটা আইন ওরা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়েছে। যদিও এই এক্সিকিউটিভ অর্ডার কোনো কাজে লাগবে না, নতুন সরকার আসলে এটার বিচার করতে পারবে। তারপরেও বিষয়টা এতটা সেন্সিটিভ আর এতটা মানে হৃদয় বিদারক। আপনি মনে করুন যাদের, যে লোকগুলো মারা গেল, যে পুলিশ সদস্য, তাদের পরিবারের কথাটা একটু চিন্তা করেন। তাদের ভিতরে কি ধরনের ভীতি, কি ধরনের আপনার এই যে শঙ্কা তৈরি হয়েছে, এটা তো চিন্তাই করা যায় না। পুরো পরিবারটা, একজন লোকের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো ওরা সেই এই যে মধ্যযুগীয় বর্বরতা শুরু করেছে, এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে টেরোরিস্ট। এরা মৌলবাদী, এরা জঙ্গি জিহাদি, এরা টেরোরিস্ট। এরা অবশ্যই টেরোরিজমের যে অ্যান্টি টেরোরিজম যে আছে, মুভমেন্ট আছে, ওইটার আওতায় পড়ে গেছে। ওরা নিজেরাই এটার প্রমাণ দিয়েছে। তো এটা এখন বাংলাদেশে এখন জামাত ইসলামকে ব্যান করা হয়েছিল, কিন্তু এই সরকার এসে আবার তাকে সেই ইয়াটা ওপেন করে দিয়েছে, ওদেরকে আবার লিগাল করছে জামাতকে। তো এখন সরকার যেখানে আপনার এইসব কাজে উৎসাহ দেয়, সে দেশে আপনার কি হতে পারে বলুন? কিন্তু এই যে যত ছাত্ররা যেভাবে আমরা প্রথম দিকে যে ছবিগুলো দেখেছিলাম বাংলাদেশে, মানে জুলাই আগস্ট মাসে যে সময়টা আমরা দেখেছি, বিশেষ করে জুন মাসের শেষ থেকে গোটা জুলাই মাসটা আমরা দেখেছি,